বিগত কয়েকদিনের বর্ষার প্রভাবে ভেঙে পড়ল পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের উপপ্রধানের মাটির বাড়ি। ঘটনাক্রমে জানা গিয়েছে, পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের উপপ্রধান সোনিয়ার লিম্বু মণ্ডল তার বাড়ি সংশ্লিষ্ট এলাকার ঝিমুলি এলাকায়। তিনি মাটির বাড়িতে বসবাস করেন। তার বাড়িতে রয়েছেন তার স্বামী গোপাল মণ্ডল এবং তার 2 ছেলে এবং শাশুড়ি। গত কয়েকদিন ধরেই চলছিল বৃষ্টি, আর সেই বৃষ্টির প্রভাবে মাটির বাড়ি ভেঙে পড়ে। অল্পের জন্য রক্ষা পান তারা শাশুড়ি সহ 2 ছেলে। এদিকে শুক্রবার দুপুর 12টা নাগাদ ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দিশেহারা উপপ্রধান জানান, ওই ঘরে তার শাশুড়ি এবং তার 2 সন্তান ঘুমিয়েছিলেন। দিনের বেলা এই ঘটনাটি ঘটেছে। তারা প্রাণে কোনো রকমের রক্ষা পেয়েছেন। রাত্রি হতে গেলে কিছুই বুঝে উঠতে পারলেন না তারা। সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করতেই ব্যস্ত রয়েছেন। এ বিষয়ে প্রধান বাপ্পা দাস তিনি বলেন, তারা খবর পেয়েছেন এবং সরকারি সুবিধা যাতে পেতে পারেন সেই জন্য বিডিও সাহেবকে বিষয়টি জানানো হয়েছে বলে জানান তিনি। এটা আমারই বাড়ি। কয়েকদিন ধরে বৃষ্টি মুষলধার হয়েছে, তার মধ্যে আমাদের হঠাৎ দেওয়ালটা পড়ে গেছে। ভাগ্যিস ভালো ঘরের মধ্যে কেউ ছিল না যখন ঘরটা ভাঙে, তা আমরা অনেক রক্ষা পেয়েছি। নালে দিনের বেলাতে ইয়েটা হয়েছে। রাত্রেবেলা হলে আমার শাশুড়ি থাকতো এই ঘরে, আমার 2 ছেলে থাকতো, হয়তো কোনো বড় ঘটনাটা ঘটতো। তাই আমরা কোনোদিন নিজে থেকে আবেদন জানাইনি ঘরের জন্য। আমরা সব সময় চাই যে আমাদের হয়তো অনেক যারা গরিব তাদের হয়তো আমরা সেবা করতে পারি, জনগণের সেবা করি। তো আমরা সব সময় ওটাই আগে আমরা ভাবি, পরে আমরা নিজের জন্য ভাবি। আগে অন্য কথা ভাবি, তারপরে নিজের। না, তৃণমূল করলেই বড় লোক হয় আর অনেক পয়সাওয়ালা হয়ে যায়, অনেক হয়ে যায়, সম্পত্তি হয়ে যায়। এটা সব ভুল ধারণা। তৃণমূল সবসময় ভাবে যে জনতার জন্য কিছু আমরা করতে পারি, তাহলে আমাদেরই খুব খুশি আনন্দ হবে। যদি সরকার মনে করে যে আমাদের ঘর বাড়ি দেখে যদি মনে করে যদি উপপ্রধানকে একটা ঘর দেওয়া হয় তাহলে ভালো হয়। ওনার বাড়ি তো কদিন ধরে বৃষ্টিতে এই ভালোই বৃষ্টি হইলো কদিন, তারপরে দেখছি যে দিনের বেলা হয়েছে এই ঘটনা। রাত্রেবেলা হলে তো ওনার মা থাকেন এখানে, অন্য একটা ঘটনা ঘটতে পারতো। তো দেখছি যে সকালবেলা শুনতে পাই, দুপুরবেলা দেখছি যে ধপ করে পড়েছে। না উনি একটু আলাদা টাইপের, উনি একটু সরলতা, কিরকম সরলতা সবার জন্য ভাবেন উনি। নিজের কথাটা যে ভাবে সেটা উনি ভাবে না যে আমি এটা করব, আমি এটা বাড়ি করব, গাড়ি করব, এই স্বপ্ন ওনার নেই। আশ্চর্য হয়ে গেছি, এইরকম পড়ে গেছে দেওয়ালটা বা এরকম বাড়ি ছোট ছোট 2টো মাটির ঘর, সেরকম কিছু নেই ওনার। প্রধান হিসাবে কিছুই নেই। উচিত 100 বার 10টা জনগণ যদি পায় তাহলে ওনারও একটা পাওয়ার ভীষণ দরকার। খুবই হালত খারাপ এখন। ওনার যে হিসাবে উনি একটা মানুষে বলে যে উপপ্রধান হলে একটা কিছু করা দরকার, কিন্তু উনি কিছু করেননি ওনার জন্য। লোকের জন্য করে, যেটুকু পারে উনি করে, কিন্তু নিজের কথা ভাবে না। আতঙ্ক হচ্ছিল। ভাগ্যিস ধরেন দিনের বেলা ঘটনাটা ঘটেছে, রাতের বেলা ঘটলে কারণ আমার 2 ছেলে আর মা এখানে ঘুমায়। আচ্ছা, একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারতো। তো এই বাড়ি আপনাদের কত বছর পুরনো? বাবার আমলের মোটামুটি 50 বছর পুরনো। আচ্ছা, আপনার বাবা ভারতীয় সেনার ছিলেন, বিএসএফ এ চাকরি করতো। আচ্ছা, হ্যাঁ, বর্তমানে উনি মারা গেছে। আর আপনার স্ত্রী? আমার স্ত্রী মঙ্গলবাড়ি অঞ্চলের উপপ্রধান। আমিও সমাজসেবী করি। আচ্ছা, ব্যবসা করি আমি। আচ্ছা, ওই ছেলে? আমার 2 ছেলে পড়াশোনা করে। পড়াশোনা, বড় ছেলে আমার রামকৃষ্ণ মিশন থেকে এবার কি বলে মাধ্যমিক পাস করলো, আর ছোট ছেলে বাজবাড়ি স্কুলে পড়ে। এখন তো খুবই চিন্তায় আছি যে কি করব, কেননা ফাঁকা হয়ে গেছে। ত্রিপল টাঙিয়ে কোন রকমে করছি, ব্যবস্থা ঠিকঠাক করছেন? ঠিকঠাক করছি তো। হ্যাঁ, বর্ষা হলে তো ভয় হবে, এমনিতে জঙ্গলও আছে জায়গাটা। হ্যাঁ, পোকামাকড়, সাপ ঠাপ এগুলো আসার ভয়। ঠিক আছে, আপনার নাম? আমার নাম গোপাল মণ্ডল। আপনি কি হন? হ্যাঁ, আপনি কি হন? আমি উপপ্রধান মঙ্গলবাড়ি অঞ্চলের হাজবেন্ড বা স্বামী।
জানা আছে। আমাদের মঙ্গলবাড়ি অঞ্চলের ঝিমুলি গ্রামে আমাদের উপপ্রধানের বাড়ি, সেখানেও গিয়ে আমি দেখে এসেছি। প্লাস নলডুবি, কিছু নারায়ণপুরেও অনেক বাড়িঘর, মানে কিছু বাড়িঘর ক্ষতি হয়েছে এই বৃষ্টিতে। তো সেও পাওয়ার যোগ্য, আর বাকি যেগুলো দেখে এসেছি আমি সেগুলোও পাওয়ার যোগ্য, কারণ অনেকটাই ক্ষতি হয়েছে। ওনার মাটির বাড়ি তো, যার কারণে ওনার মাটির দেওয়াল ভেঙে পড়েছে। তো আমরা সরকারিভাবে যতটা পারি চেষ্টা করব, ও বিডিও ম্যাডামকেও বলবো যতটা মানে সুযোগ ও সুবিধা যতটা মানে পাইয়ে দেওয়া যায়, সেটাই আর কি চেষ্টা রাখবো আমরা।